ছিড়া পানি ছিড়া আরে আস্তে পানি ছিড়া লাগে ভাবে সুন্দর করে ওই বাজ কই ম্যাচ তো নিয়ে এসে দেন না কই আছে দেখেন না কিছু আছে না কই বাজ দে আরে এখানে থাকলে তো আমি দেখতাম বেটা কই রাখছিস দেখ ভালো করে খোঁজ এলে নিয়ে আয় বাড়ি থেকে কিনে লে তো ম্যাচ এক জায়গায় রাখা যায় না এগুলো এক জায়গায় রাখতে পারো তো আগরবাতির সাথে ম্যাচটা থাকতে পারে না ওই দাঁড়ানো জয়েন দা ওইটা কি রে সাত সকালে চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে বেটা প্রত্যেকদিন একটা জিনিস শিখাই লওয়া যায় আমি তো একটা জিনিস বুঝলাম না, তুই কাজ করবো না যেভাবে পারাপারি করস, বিয়ে করস শাদী করস সংসারে খরচ নাই, তুই কি করস টাকা দিয়ে? তো বিয়া করার লেগেই তো এত কাজ করতেছি টাকা জমাইতেছি বুঝো না টাকা ছাড়া তো আবার সুন্দরী মায়া পাওয়া যাবে না সেই মানে তুই তো বেটা অকর্মঠ ঢেকি শিক্ষিত বেকার তুই এগুলোর কি বুঝবি মানে না যাই না আন্দাজ করে এটা কথা কয়ে দিলি। আর বেটা আমি মাস্টার্স পাস করছি করে তো আমি চাকরির জন্য এই দরখাস্ত করতেছি বা ইন্টারভিউ দিতেছি বেটা আজ এরা যাও গা এনে এইটা একটু ঠিক করে দে দেখ কি হয়েছে দেখ রাইখা যা কি করলি রাইখা যাবো এটা এবিসিতে তোর কাছে এটা রেখে যাবো? তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? মামা যা দেয়া দিয়ে দিছে এটাও তো থাকবো না পরে। কি কস তুই আমি কি এটা বেচে খেলাম বেটা শোন তোরে আমার চেনা আছে। কি কস না কস তোর এর মধ্যে কি আছে কি পার্টস আছে আর এটা মানদাতা আমলের জিনিস এটা ফালাই দে বেটা এটা ফালাই দে দোকানে ফালাই দে সবাই সবকিছু চিনে না বুঝে না খামাখা ইয়ে করিস না। তুই করস একটা মেকানিক্সের ইয়া এটা মানদাত্তার আমলে এটা বেটাটা এন্টিক আমাকে ফ্যামিলির ঐতিহ্য বেটা না ফ্যামিলি আবার তার আবার এন্টি বিড়বিড় করে কি করস? বিড়বিড় কি শুনোস না কি কইছি আচ্ছা ওই কালুর কই রে কালুরে দেখতেছি না দেখছস তুই কালুরে? না কারো রে কালো এলে আমার কথা কইস ও ফোন আউনের আর টাইম পাই না ওহো হ্যাঁ জানো কি ব্যাপার কই তুমি? হ্যাঁ কই আছো তুমি? আরে আশ্চর্য আমি তো বটগাছ তলায় তাড়াতাড়ি আসো। আমি আইতেছি শোন আনোয়ার কালো এলে কালুর আমার কথা কবি আর তুই এটা ঠিক করে রাখ আমি পরে আয় নিয়ে যাবো হ্যাঁ শক্ত করে ধরিস পড়ে গেলে ভেঙে দেবো জি জি না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সালাম কালাম কেমনে দেয় এগুলো জানোস না বাপ মা শিখে নাই আর শিখবি কোন থেকে সারাদিন বাউন্ডেল যত আবি যাবি পোলাপান এই সমস্ত পোলার সাথে চলাফেরা করস আরে শোন আদব কায়দা শিখ তুই তো মুসলমানের পোলাপান ভালো করে সালাম দে চাচা ভুল হয়ে গেছে সারা জীবন মুরব্বী ছাড়া বড় হয়েছি আপনার মতো কেউ এরকম তো কখনো বলে নাই এখন থেকে ভালো হয়েছে ভালো যদি হইতে চাস আজকে সকালবেলা মানে ভোর 4:30-4টার সময় উঠে অজু টজু কইরা টুপি পাঞ্জাবি পইরা মসজিদে আফি আমি তোর লেগে মসজিদ বারান্দায় দরজায় অপেক্ষা করুন ঠিক আছে জি চাচা এই পর গাছা জীবন যাপন বন্ধ কর ভালো জি আসসালামু আয়, আলাইকুম আয়, ওয়ালাইকুম আসসালাম মা আই টিভি ভালো আছে আসসালামু আলাইকুম ওই কালু ওই দাঁড়া তুই কই থাকো তোর তো খুঁজেই পাওয়া যায় না ঘটনা কি? কই থাকি মানে আমি তো আমার জায়গাতেই আছি। তোর জায়গাতে থাকলে তুই না তোর তো আমার জায়গাতে আইতে হবো নাকি? পুতুল অপেক্ষা করতেছে চল ওখানে যাবো চল। না আমি যাবো না। শোন তোরা ডেটিং মারস তোরা প্রেম করস তোরা মজা লস আমি পাহারা দিই আমি আর পাহারা দিতে পারবো না
আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? আমি চিন্তা করছি অন থেকে আমি নিজেই প্রেম করবো। কি করবি? প্রেম করবো। তুই প্রেম করবি? হ, তুই কে কি হইছে? কালেক্টর আইসে নাকি? হাসলাম কেন জানোস? তুই প্রেম করবি এই জন্য। আরে বাটা, প্রেম করার আগে তো প্রেমটা জানতে হবো, শিখতে হবো। আছে না, না বুঝে তুই কেমনে করবি? চল, পুতুল অপেক্ষা করতেছে, আমি প্রেম করি, তুই দেখ, বুঝ, শিখ, তারপর প্রেম কর। বুঝছো এবার? হ্যাঁ বুঝছি। চল। আরে সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ধরো ধরো আচ্ছা আচ্ছা এই চাচা আচ্ছা ইয়া কর, মিক্সার লয় তো একটা চাচা লাগা, এটা মিক্সার লয়। আরে মিক্সারের দরকার নাই, তুমি এটা ঠিক করে দাও তো। আরে আপনি আইছেন এই রোদের মধ্যে, আপনার মাথা ঠান্ডা হইবো, আপনি ভয়, আপনি ভিতরে ভয়। কোনো অসুবিধা নাই, আমার মাথা ঠান্ডা আছে, এটার মাথা ঠান্ডা করো বুঝছো। আমি অনেক সিরিয়াল টিরিয়াল দেখি, একটা সিরিয়াল আমি বাদ দিয়ে পারবো না, তাড়াতাড়ি ঠিক করে দাও বুঝছো। আরে আপনি আমার কাছে আইছেন তো, যত তাড়াতাড়ি সম্ভব আমি ঠিক করে দিতেছি। লন মিক্সার খান, মিক্সার খান। লন তুমি না দিছে পারো। আর লন না আপনি, লন না আপনি। তাহলে টিভিটা ঠিক করে রাখো। আপনি আমার কাছে আইছেন না, যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার এই জিনিস ঠিক করেছি, আমি পাঠাই দেবো না, জান। শোনো, হ্যাঁ, আজকে কিন্তু দিতেইব, আমি তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করতেছি, আপনি এটা নিয়ে চিন্তাই করবেন না। কারণ আমার একটা সিরিয়াল আমি মিস দিয়ে পারবো না, ঠিক আছে? না, না, কোনো মিস হইব না। আপনি খান বয়, আপনি ঠান্ডা মাথায় খান, খান না। আর খাবো না, যাই, তারা না, আছে, না, বাড়িতে পুরো কাজ আছে বুঝছো। তুই আবার নতুন করে কি এক ফোন দিয়ে আসছিস? কিন্তু পরেও কোনো নেই। আরে ঠিক আছে, এই যে স্পিকার আয় না, দেখিস কেউ এলে আওয়াজ দিস। দোস্ত এবারই কিন্তু শেষ। আমি কিন্তু আজকের পরে আর কোনোদিনও কিন্তু পাহারা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওটা পাউন্ড দেবো, তুই খাওয়া এনে দেখে রাখিস চারদিকে, কেউ এলে আওয়াজ দিস। দাঁড়া। হাই জানো, এই তোমার আসার সময় হলো? আমি একটু ব্যস্ত থাকি, তুমি জানো। জানো না ব্যস্ত থাকি, বলো কেন অংশ থাকছো? তুমি ব্যস্ত থাকো? হ্যাঁ, কোনো কাজ কাম তো করো না, সারাদিন টোটো করে ঘুরে বেড়াও আর ব্যস্ত থাকো না? এটা তুমি কি বললা জানো? টোটো কোম্পানির ম্যানেজারে ঘুরে বেড়ায় মানে? আমি আমার এলাকায় থেকে এলাকার লোকজন সমস্যা নিয়ে আসে, সেইটা আমি দেখি, সমাধান করি। এটা আমার কাজ না, এটা তুমি টোটো কোম্পানির ম্যানেজার কইলা? তুমি থামো, আমি একটা মেয়ে মানুষ, সেই কখন থেকে এখানে বসে আছি, মানুষজন দেখলে কি ভাববে বলো? মানুষজন দেখলে কি ভাববে মানে? তোমার আমার নিয়ে ভাবার কারো সাহস আছে নাকি? আর আমি কি কারো পরের বউ এনে এখানে আড্ডা মারতেছি? আমি আমার বউয়ের লাগে, আমার জানুর লগে দেখা করতেছি। ওরে বাপ রে, আগে বিয়ে করো তারপর বউ। শোনো, তোমাকে আমি কিন্তু আমার বউ ছাড়া অন্য কিছু ভাবি না। তোমার কি অন্য কোনো ধান্দা আছে? ছি, এসব কি বলো জানো? তোমার প্রতি সেই বিশ্বাস আমার আছে। আরে পিঁপড়া কামড়াইতেছে। ওই দোস্ত, তোরা প্রেম করো স্যার, আমারে পিঁপড়া কামড়াইতেছে, আমি আর পাহাড়ে দিতে পারুম না, আমি গেলাম। আরে আইতাছি। না আমি খারাপ না দোস্ত, তোরা প্রেম কর, আমি আর পাহাড়ে দিতে পারুম না। আরে বেটা প্র্যাকটিস কর, 2 দিন পরে তো প্রেম করবি। আই কালু যাবি না কিন্তু, খারা। না আমি দাঁড়াবো না বেটা। যাও তুমি বাসায় যাও ঠিকঠাক মতো, আমি যেতেছি। আচ্ছা বাবা, এত সুন্দর গ্রাম থাকতে সবাই কেন শহরে বসবাস করে? আরে এটাই তো আমি অবাক হই, আমাদের গ্রাম বাংলা যে কত সুন্দর, কত ঐতিহ্যমণ্ডিত, দেখলে প্রাণ একেবারে জুড়িয়ে যায়। সেই জন্যই তো আমি সপ্তাহে অন্তত 2 দিন কিন্তু গ্রামে আসি। শোন, আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, আমাদের গ্রামগুলোকে যদি একটুখানি যে সুযোগ সুবিধা বাড়িয়ে দিত,
তাহলে আমার বিশ্বাস কোনো মানুষ শহরে থাকতো না, গ্রামেই আসতো। গ্রামই আমাদের প্রাণ, গ্রামই আমাদের ভালোবাসা। আর বলো না, গাড়িটা নষ্ট হয়ে যাওয়াতে এখন এই গ্রাম দেখে দেখে কবে আসছেন কখন? আজকেই আসছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। বাড়ির পরে এসো, জি ঠিক আছে? জি। তো গ্রাম, হ্যাঁ। সালাম। তুই তো সবসময় ফিলিংসেই থাকো, এখন নতুন করে কি ফিলিংস? আরে বেটা না, ওই যে আমগো ইফতেখারুল আঙ্কেল আছে না, যে মাঝে মধ্যে আহে বাড়িতে, হ্যাঁ আজকে দেখলাম বেটা হের লগে একটা চান লয়েছে। জানলে আছে মানে? তুই কি এখানে আসার আগে নেশা করে আসছস? এই তো বেটা, একটা তোরা কথার মধ্যে বামার ঢুকাইতে আছে, একটা ধুনে আছি, জিনিসটা কইতে দে, তা না খামাখা। মানে ভাবলাম যে শাহরুখ খানের মতো আমি জিনিসটা বোঝামো, হাত মাত দিয়া দিলি তো মুড টপ করে। এটা কি করলি? আচ্ছা ঠিক আছে, বাদ দে, আমরা তোর দোষ বন্ধু না, একটু ফাইজলামি মস্করা করবো না, তুই কাহিনীটা খুলে কর। জিনিসটা হইলো বেটা, ইফতেখারুল আঙ্কেলের লগে দেখলাম একটা মায়া, মায়াটা না হিন্দি ছবির নায়িকার মতো, একদম হুবহু হিন্দি ছবির নায়িকা। আরে বেটা, ওইটা তো ইফতেখার আঙ্কেলের মায়া, ঈশা, তুই চিনস নাই? কিন্তু একটা বিষয়, এই মায়াটা তো ওই দিন হইলো, এত বড় হয়ে গেল কেমনে? আর তুই বুঝোস না বেটা, মায়াটা তো কুড়িতেই বুড়ি হয়ে যায়। ও আচ্ছা, আজকাল তুই তো অনেক বুঝোস। হ্যাঁ মামা চল না, আজকে দেখা করে এই আঙ্কেলের লগে। কিরে? কাহিনী তাহলে সত্যি সত্যি। মামা বুঝোস না, তুই চল না। আচ্ছা ঠিক আছে, কালকে যাবো না। কালকে না, আজকেই চল। তুই তো অধৈর্য কেন? যারে যাস তারই প্রেমে পড়ো। এত অধৈর্য হইলে হইব? ধৈর্য ধর, সবুরে মায়া ফলে মায়া। সবুরে দিলে মেও না, মায়াই বলে। আরে বাবা, চল ক্লাবে যাই, চল। আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ কিছে? ভাই বিপদে পড়ছি ভাই একটা। কি বিপদ? কও বিপদে ভাই পড়ছি। ভাড়া করে একটা বিসিডি আনছিলাম হ্যাঁ। দেখানোর লাগে, কিন্তু এখন তো চলতেছে না। চলতেছে না মানে কি? চলতেছে না, কালকে সকালে নিয়ে আয়, কালকে দিয়ে দিব না, যা। ভাই সকাল কালকে সকালে তো স্যার ভাই ওটা জমা দিতে হবে ভাই। জমা দিতে হবে মানে? কই জমা দিতে হবে? দোকানে জমা দিতে হবে ভাই। তো জমা দিতে হবে, জমা দিয়ে দিবা, ঝামেলা শেষ। কিন্তু ওটা তো চলতেছে না, এটা নষ্ট হলে তো জরিমানা আরে হবে। বেটা, খুইলা কও, মানে কি ঘটনা, কি কি সিটি দেখতেছিলা? ভাই হিন্দি ছবি দেখতেছিলাম একটা। কালকে সকালে নিয়ে আয়, আমি এখন যাবো গা, বন্ধ করছি সারাদিন দোকানের মধ্যে। আর ও কি বাড়িতে জানি, কার বাড়িতে যায় কাম করে নাকি? বাড়িতে যাইতে কইতেছো যে? ভাই আপনি একটু রিকোয়েস্ট করেন ভাই, আমাদের নাহলে সমস্যা হয়ে যাবে। টিভিটা নষ্ট টিভি জমা দিতে হবে ভাই। কি করবি? ভাই চলেন না ভাই। আচ্ছা জায়গা আমি যাই না তো, আমি তুই জানোস। আমি মহল্লা পোলাপান যা রিকোয়েস্ট করতে যা। আর শোনো, ও যাইবো, ও তো কামে যায় না কারো বাড়িতে, বিপদে বসে যাইতেছে, ওরে 2000 টাকা দিয়ে দিও। যাও, ভাই এটা কোনো কথা বললেন? কথা বলি। আর 500 টাকা পুরাইলে তো ভাই একটা বিসিডি প্লেয়ারই কেনা যায় ভাই। তো যাও, কিনা তুমি দিয়ে দাও, কিনা জমা দিয়ে দাও, এ নাই চোখে। ভাই আর একটু আপনি ভাই একটু রিকোয়েস্ট করেন ভাই, আর একটু যদি কম নেন, আমরা পোলাপান কি মানুষ। জ্বালায় পড়লাম না, ভালো কর। আচ্ছা ঠিক আছে, আর 50 টাকা কমে দেবো, 1950 টাকা দিয়ে দেবো, যা তুই কামটা করে দেবো। মহল্লার পোলাপান তো যা।
ভাইজান। হ্যাঁ জানো কি করো? কিছু না, তুমি কি করো? আমি আর কি করবো, শুয়ে আছি, চাদর মুড়াতে আছি। চাদরের ভেতরে তুমি? এই চেহারা কাউরে দেখাতে ইচ্ছে করে না তোমার ছাড়া। তাই? তোমার মনে পড়তেছে। ঢং। আহ, চুপ। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় না? পলাশ, পলাশ, হ্যাঁ। বুঝেছিস? না মামা, আসো আসো। কি করবি ভাবতেছিস? কি ভাববো, 3-4 জায়গায় ইন্টারভিউ দিলাম, কোনো কিছু হয় না, বুঝতে পারতেছি না। আরে চাকরি না পেয়ে ঘরে বসে থাকলে হবে? তোর বন্ধু আনোয়ারকে দেখ, কি সুন্দর ব্যবসা করছে, কাজ টাজ করে কামাই করছে। তুই এরকম কিছু একটা কর। ঠিকই হয়েছে মামা, চিন্তা করতেছি। এইভাবে তোর বসে থাকা যায় না, কিছু একটা করতে হইব। হুম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি ঘুমাও, রাত হয়ে গেছে, আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, কথা বলিস না, ঘুমায় যা। হ্যাঁ ঠিক আছে। বিষয়টা ধরো খুবই পরিষ্কার, কিন্তু গ্রাম কেমন লাগলো আমাদের? মানে আমাদের না, তোমারও তো গ্রাম, তুমি থাকো না, বাট তোমাদেরও গ্রাম। অনেক অনেক ভালো লাগছে আসলে। এখানে কোনো ট্রাফিক জ্যাম নেই, কোনো কোলাহল নেই। এখানে মানুষজন কত সুন্দর মানে কথা বলছে, কিন্তু আমাদের ঢাকার মানুষজন তো প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না। আচ্ছা, আপনি যে আমাকে এরকম প্রতিদিন সময় দিচ্ছেন, আপনার দোকানে কোনো ক্ষতি হবে না? না, লোকজন আছে তো, ওরা চালায় নেবে, ওদেরকে বানাইছি না। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা সন্ধ্যা হয়ে গেছে, চলো তোমার বাসায় দিয়ে আমি যাই দোকানে, চলে। হিসাব টিসাব নেই। হ্যাঁ। হাই জানো। আচ্ছা সুমি, তোর ওই চ্যাপ্টার 3টা কেমন লাগছে? বলছি মানে কঠিন না সহজ? পুতুল, তুই কি করস? কানের মধ্যে পুতো একটা লাগিয়ে থুইছ, তাই 24 ঘন্টা কার সাথে তুই কথা কস? হ্যাঁ? আব্বা, আমার বান্ধবী সুমি। বান্ধবীর সাথে এতক্ষণ মানুষের কথা কয় নাকি কোনো বাউন্ডের পোলার সাথে কথা কস? এই, আমার বাতের কোনো দক নাই, তুই আমার সাথে মিশা কথা কস কে? শাক দিয়ে মাছ ডাকস নাকি? তোর মা মরছে পরে তোর আমি একদিনও একটা জুড়ে কথা কই নাই। তোর কাছে আমার অনুরোধ, তুই এরকম ভাবে ফোনে কথা কইস না। আল্লাহর রাস্তে বাদ দে, পড়াশোনা কর। তোর কাছে মাপ চাই মা। আমি পাগল হয়ে পড়তে বাইরে যাবো, তুই যদি বল না তোর বল না। কি ব্যাপার জানো, এত জরুরি তলব করলো? কাউকে এসে? আরে জরুরি কিছু না, তোমাকে অনেকদিন দেখি না তাই। আচ্ছা তোমাকে শুকনো শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া করো না? না না, তেমন কিছু না। যেটা হয়েছে যে তুমি মনে হয় আমার কাছে কিছু লুকাইতেছো, কিছু বলবো আমারে? আশ্চর্য, কিছুই না, এমনি কিছু না। না, কিছু না বললে তো আর হবে না, তুমি বলো কি বলবা। তোমাকে কিছু বলা যায়, তুমি তো বলার আগেই মাথা গরম করো। কথা দাও, মাথা গরম করবে না। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করো না, তুমি কো। একটা ছেলে বুঝছো, আমাকে ডিস্টার্ব করে। আমি কলেজ থেকে যাওয়ার সময় আমার পিছু পিছু যায়। আমি যখন বাসার ভিতর চলে যাই তখন সে রাস্তার মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। একটা ছেলে তোমাকে ডিস্টার্ব করে, এটা তুমি আমাকে এখন বলতেছো? এতদিন কেন বলো নাই? তুমি দিলা তোমার মাথার রক্ত সঞ্চালন বাড়ায়া। আরে তুমি বলছো কিন্তু যে গরম হবে না। শুনো, আমি জানি সে, তাকে বুঝাই বললেই হবে। বুঝাই বললে হবে? তাকে বুঝাই বললে হবে? এত ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি... এটা মোটেই ছোটখাটো বিষয় না। তোমার কাছে ছোট হইতে পারে, আমার কাছে অনেক বড় বিষয়। তুমি বলো এটা কে, আমি দেখতেছি। আরে আমি কি করে বলবো? আমি তো কলেজ থেকে বের হওয়ার পরেই দেখি সে দাঁড়ানো। তোমার কিছুই বড় লাগবে না, আমি খুঁজে বাইর করতেছি। ওরে ভালো করে বুঝাই কইতেছি, এমন বুঝান বুঝাই ওরে কমু। আরে শোনো পলাশ, ও বাপের নাম ভুলে যাবো, তুমি চিনো আমারে?
মেজাজ বহুত খারাপ আছে, মন চাইতেছে 2-3টা ফালাই দিই। তো ফালানোর কি হলো এর মধ্যে? আরে এক পোলা নাকি পুতুলে ডিস্টার্ব করে, এক কলেজে যাওয়ানোর সময় ডিস্টার্ব করে, যাওয়ানোর সময় ডিস্টার্ব করে, বাড়িতে আবার ঘোরাঘুরি করে। কি বেটা তুই কি কস? কি তুই তো আরো ফালাইতে গিয়া তো তুই নিজের হারালাবি, পুতুলটা তো হারাবি, নিজেও হারাবি। ওই আমি এর মধ্যে নাই, তুই যা খুশি করা গুছা, রাইতে অনেক গুছা আমি যাবো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আমরা তো দূর থেকে আসছি, পুতুলদের বাড়ি কোনটা চিনেন? পুতুলদের বাড়ি? এই যে ভাই এইটা। ও এইটা না? হ্যাঁ ওই এইটা পুতুলদের বাড়ি। তা আপনি এখানে কি করেন? আমি তো ভাই একটু ঘুরতেছি আর কি। ঘুরতাছো? মানুষ চিনো? ভাই 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 কি? মানুষ চিনো? আরে ভাই 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 মাথা থেকে ভাই তার সুস্থ হয়ে না ভাই মারেন না ভাই 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 মাথা থেকে ভাই এই কথাই কইবেন না ভাই। মাথা থেকে ভাই আমার দোস্ত কোন ভাই মাথা থেকে কইবেন তো ভাই কি হইছে আমারে কও? মাথা থেকে ভাই এমনি করে মারস কে? নইরা গেলে থানা পুলিশ হবে, মামলা তোর ধরে নিব। আপনি জানেন না ও কি করছে? আপনি শুনলে আপনার মাথায় রক্ত উঠে যাবে, আপনি জানেন না? আমার মাথা রক্ত উঠবো না, তুই কি ভালো হবি না? আমি ভালো আছি, জানেন না ও কি করছে? আসলে তুই তো হারামি রে। এমনি করে মানুষ মানুষের মারে। ও পুতুলরে ডিস্টার্ব করে, আপনি জানেন? কি? পুতুলরে ডিস্টার্ব করে। ওই ওর পাছায় দুইটা এই তুই মার দাদা আর করুন না ভাতিজা টিভিটা ঠিক হইছে? আরে চাচা আপনি কখন এলেন? আপনি ওই চাচার এটা মিক্সার লো। আরে রাত মিক্সার আনতে মনে কখন আইলেন মানে? মনে হয় আমার এখন চিনোই না, আমার দিকে একদম আকাশ থেকে বলা ঠাপ করে। টিভি দাও, টিভি। আরে আপনার তো পার্সই নাই। কি আমার পার্স নাই? আপনার টিভিরই পার্স নাই। আমি একবার কো আমার পার্স নাই, একবার কো টিভির পার্স নাই। তোমার কি মাথা ঠিক আছে? আরে আপনার টিভির পার্স নাই, আমি ঠিক করুম কেমনে? আমার টিভির পার্স নাই মানে আমার টিভির পার্স বেইছে খায়া আমার 14 গোষ্ঠী উদ্ধার করে তুমি এখন করেছ আমার পার্স নাই, আমার টিভির পার্স নাই। আরে কি কইতাছেন আপনি? আমি আপনার আমার এর পার্সের অভাব আছে, আমি আপনার টিভির পার্স অভাব আছে নাকি অভাব নাই এটা আমার দেখার বিষয় নাই, বুঝছো? 2-3 দিন ধরে টিভি দিয়া থুইছি, আজ না কাল না পরশু না তরশু, এর লেগে তো দোকানের নাম রাখছে এবিসি। তার মানে আসল বাটপার সেন্টার মাইনছে কয় হাতে কয় নাকি? দেখেন চাচা, এবিসি আমনে না, এবিসি মানে হলো আনোয়ার বাইরে চাই, আনোয়ার বাইরে চাই। এটা এলাকার লোকজন আমারে ভালোবাসা দিছে, আমি কত জরুরি হারা এটা বুঝে, আপনি বুঝেন নাই? ও এবিসি মানে আনোয়ার বাইরে চাই। জি। আসরের নামাজের পরে যখন ওই কোনার দোকানে বসে চা খায় তখন মাইনছে কয় যে ওর দোকানের নাম হলো এ বি সি, এতে হলো আসল বাটপার সেন্টার। তাহলে আপনি আইছেন কা? কোনো এত কিছু বুঝি না, আমার টিভি দিও আনলে দোকানে টিপতালা লাগাই দেবো। যান আপনি যান। টেকার ভাই আসসালামু আলাইকুম। আরে ভালো আছেন? ভালো আছি, বসো। না শুনলাম আপনি আইছেন ঢাকা থেকে, এই জন্য আপনার সাথে দেখা করতে এলাম। হ্যাঁ, মামুনিকে সঙ্গে করে নিয়ে আসছে আজকে সকালে। তাই? তো মামুনি কই? ওই তো গ্রামে গেল আর কি দেখতে, প্রথম আসছে তো ওই জন্য। একা গেছে না সাথে কেউ গেছে? সঙ্গে কে যাবে, ও একাই গেছে, নিজের না, না। দেশ। ঠিক আছে, মেয়ে তো বড় হয়ে গেছে এই জন্য একা দিয়েন না, বুঝছেন? অনেকে চিনবো অনেকে চিনবো না, এই আর কি। না কোনো সমস্যা নাই, ঘুরছে। বলো আমি যার জন্য আইছি আপনার কাছে একটা কথা বলতে আইছি, বুঝছেন? কি বলো তো? না মানে কথাটা না বললে হয় না, একটা কথা বলতে এই জন্য আইলাম আর কি। আচ্ছা বলবা তো, না বললে আমি বুঝবো কি করি? না বলবো তো, বলতেই তো আইলাম, তাই না? বলো। আরে ওই যে মুড়ে রফিকের বলা ওই যে টেলিভিশন ঠিক করে একটা দোকান আছে এই মেকা। তো দেখো, রফিক অনেক সিনিয়র,
সম্মান দিয়ে বল রফিকের মেয়ে মানেটা কি? শুনেন ইফতেখার ভাই, সম্মান যদি কেউ না রাখতে পারে আমি কোন থেকে রেখে দেবো কোন? আপনি জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, জিজ্ঞেস করলাম কি হয়েছে বলো, কিন্তু আপনি জিজ্ঞাসা মানে কি হয়েছে আমি কমু। কি হয়েছে বলো। তাহলে কই শুনেন, আমার একটা টেলিভিশন আছে, টেলিভিশনটা নষ্ট হয়ে গেছে। এই টেলিভিশনটা আর ঠিক করবার দিছি। আমি সিরিয়াল না দেখলে আমার ভালো লাগে না, আমার ঘুম হয় না রাত্রে। ও কইলো যে চাচা বিকেলে নিয়ে যান, আমার অনেক খাতির টাতিরও করলো, মিক্সার টিক্সার খাওয়াইলো, আয়া পড়লাম। বিকালবেলা গেছি, আমার এদিকে এমন একটা ভাব করলো, মনে হইলো যে আমার চিনেই না সে। আরে চাচা আপনি কি মনে করেছেন, কি রয়েছেন? তখন আমি বললাম বাবা আমার টেলিভিশন। আপনার তো পার্সই নাই না, আমার পার্স নাই মানে মানে আমার বলে পার্স নাই। কিরকম বেকুবের বেকুব। পরে আপনি টিভির পার্স নাই। তখন আমি বললাম আমার টিভির পার্স নাই মানে টিভি নষ্ট হয়েছে, হয়তো একটা দুইটা পার্স নষ্ট হয়ে গেছে, টিভিরই বলে পার্স নাই। তার মানে বেচা খেয়াল হয়েছে। আর বেচা কি খাইছে আপনি বুঝেন, এটার একটা সুরাহ করে দিয়ে যাবেন আপনি। করে দেবো, কিন্তু কথাবার্তা ঠিক মতো বলতে হবে না। তুমি এমনভাবে কথাবার্তা বলো, তোমার কথা একটা বুঝতেই পারি না। মনে নিতে ভাই, যন্ত্রণা জ্বালাটা আমার, বুঝছেন, জিনিসটা তো আমার ভাই। আর আমি আপনারে অনেক সম্মান করি, বুঝছেন, আপনি এটা আমার ব্যবস্থা করে দিয়ে যান। ঠিক আছে, আমি যাওয়ার আগে এটা করে যাবো। ঠিক না আছে, না, আমার এটা ব্যবস্থা আপনি করে দিয়ে যাবেন। আশ্চর্য, বলছি তো করে দিব। করে দিয়ে যাবেন কিন্তু অবশ্যই করবো। ময়না পাখিটা বোধহয় ঢাকা থেকে নিয়েছেন, ডাকতেছে কু 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 করে, বুঝছেন। তাহলে যাই থেকে ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো। কি করতেছো? এই তো বারান্দায় দাঁড়িয়ে ঝিঝি পোকার ডাক শুনছিলাম, জোনাকি পোকার মিটি মিটি আলো দেখছিলাম। ঝিঝি পোকার ডাক শুনতে খুব ভালো লাগে না তোমার? আরে ভালো লাগবে না কেন? আসলে ঢাকা শহরে তো এই শব্দ শোনাই যায় না। আনোয়ার ভাই, আমার না আর শহরে যেতে ইচ্ছে করছে না, গ্রামে থাকতে ইচ্ছে করছে। জি 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 মানে তুমি আসার পরে না আমাদের এলাকার সৌন্দর্য বাইরে গেছে। তাই বুঝি? জি 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 জি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ ভার্সিটির যে অবস্থা কি? এই তো আর কদিনের মধ্যেই চলে আসছি। হ্যাঁ হ্যাঁ ওকে, আমি ফিরে তোকে ফোন করবো। হ্যাঁ ঠিক আছে রে, আজকে অনেক রাত হয়েছে, ঘুমাই। হ্যাঁ ওকে, ভালো থাকিস। বাই। ভালো আছেন ভাই? রুবেল, তুমি তো আসোই না, তোমাকে বাড়ির কিছু কি নষ্ট নষ্ট হয় না? নষ্ট হয় না দেখে ভাই সমস্যার মধ্যে আছি, অনেক সমস্যায় আছি। সমস্যার মধ্যে আসো বুঝছি তো, সেই জন্য তো আইসো আমার কাছে। কি কিছু কও? এমন কাহিনী হয়েছে, একটা উপকার করবেন। উপকার করার লাগে তো বই রয়েছি। বাসার ফ্রিজের কিছু টাকা দরকার, আমার টাকা দরকার। বাসার ফ্রিজের তারটা আমি কাইটা থুয়ে আইছি। এখন যদি ভাই আপনার আমি না লয়া যেতে পারি, বাপে আমারে ফাটায় ভালো, বাসা মেহমান হইতেছি, চলো। এখন ঘটনা হইলো আরেকটা কথা, আমি 2000 টাকার কথা বলছি ব্যাপারে। ওই জায়গার থেকে 800 টাকা আমার, 200 টাকা আপনার। কি করলে এটা তুমি? আমি এটা করতে পারবো না। এর আগেও তো করলেন। এর আগে কেমন করছি? এর আগে তোমার অর্ধেক আমার অর্ধেক, আর তুমি এখন আমার 200 টাকা দিবা, তুমি 800 টাকা নিবা। তুমি 1000 টাকা দিলে আমি আসি, তুমি 1000 টাকা নেবা, আমি 1000 টাকা নেবো। আচ্ছা ভাই, এবার 40% নেন। এত পার্সেন্ট বুঝি না, অর্ধেক বুঝি। আচ্ছা ঠিক আছে ভাই।
আমার জীবন আমি বহুত বাটপার সিটার দেখছি বুঝছেন, এই আনোয়ারের মতো এরকম সিটার বাটপার দেখি নাই। আর দোকানের নাম দিছে কি জানেন, ABC, আসল বাটপার সেন্টার। এনে যতক্ষণই বয়ে থাকি ভাই, কতক্ষণ মানুষের ধৈর্য শক্তি ওয়াই না, আপনি দেখেননি? সালাম আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আনোয়ার, তুমি ওনার টেলিভিশনটা দিচ্ছ না কেন? কে কইছে ওনার টেলিভিশন দেয় না? ওনার টেলিভিশন তো ওনার বাসায় গিয়ে দিয়ে আসছি। দেখছেন কিরকম হারামি মার্কা কথাবার্তা আমার বাসায় দিয়েছে। 5টা মিনিট হলো না আমি ঘরে দিয়ে গেছি, আমার বাইক নিয়ে দিয়েছে উনি। মানে উনি ফেরেস্তার কি আমার ঘরে নিয়ে দিয়ে থইছে, আমি গিয়ে আনা পারি নাই। আরে আঙ্কেল মানুষ, ভাবলাম এতদিন কষ্ট করে আইছে, আমি দিয়েছি তো, আমি জাস্ট মজা নিছি। আপনি জিজ্ঞেস করেন, আর বাসায় ফোন দিয়ে জিজ্ঞেস করেন দিছি কিনা। এই যে আমার মেয়ে ফোন দিচ্ছে, আমি এখন দিতে যাবো। হ্যাঁ এই যে মেয়ে ফোন দিচ্ছে। হ্যাঁ আম্মু, আচ্ছা রাখি ভাই, আমি যাই। আসসালামু আলাইকুম। টেলিভিশন কি গেছে? আসসালামু আলাইকুম ভাই। তোমার বাসায় কি টেলিভিশন? আনোয়ার, ঠিক আছে যাও। আঙ্কেল আমিও যাই। হ্যালো, হ্যাঁ কি বললা? ও আচ্ছা আচ্ছা, কখন সংবাদটা আসছে কখন? না না, আমি তো এই টেনশনে ছিলাম। না না ঠিক আছে, আচ্ছা আচ্ছা। মা, হ্যাঁ বাবা। তোর একটা খুশির সংবাদ দিচ্ছি। ব্যাপার হচ্ছে যে তোর বিয়ের ব্যাপার সম্পূর্ণ চূড়ান্ত হচ্ছে। সজল এবং সজলের মা কালকে আসছে বিকালে। শোন, আজকে ঢাকায় যেতে হবে। বাবা আর কিছুদিন থাকি না। এনগেজমেন্ট হয়ে যাওয়ার পরে তারপর দুজনে মিলে যত খুশি গ্রাম দেখবি। তো রেডি হয়ে নে, যেতে হবে, আজকে যেতে হবে। ঠিক আছে? খুশি তো নাকি? হ্যাঁ, প্রথম লাগবে। ঠিক আছে, রেডি হ। কিরে দোস্ত, তোর কি হয়েছে? আয় মাথা দিয়ে বই বললি। দোষ আমার সব শেষ হয়ে গেছে। পুতুল আমার না জানে বিদেশে লেখাপড়া করতে গেছে। কি করছে? তোর সব শেষ হয়ে যাবো। আমার মনে হচ্ছে না আমাকে তোর কোনো একটা ভুল হইতেছে বেটা। কোনো ভুল নাই দোষ, আমি বুঝছি কেন হয়েছে এই ঘটনা। আমি বেকার, আমি কোনো কাম কাজ করি না, আমার কোনো ভবিষ্যৎ নাই, এই কারণে এই ঘটনা ঘটেছে। তাহলে তোর কাছে কইতে পারতো, অন্য লোক দা আমার কইতে পারতো, ও আমারে কইতে পারতো না। কেউ আমার একটু জানাইলো না, চলে গেল। তুই অস্থির হইস না, শান্ত হ। বিষয়টা হলো, আমি যতদূর জানি তোরেও অনেক ভালোবাসে, বুঝছস? তোরে ও ভালোবাসে বুঝলা যাওয়ার সময় কয়ে যেতে পারে নাই। কয়ে গেলে হয়তো ওর যাওয়া হইতো না। আর একজন মানুষ পড়াশোনা করতে গেছে, সে তো আবার ফিরে আইব। পড়াশোনা করতে যাওয়া থেকে জীবন থেকে চলে যাওয়া, মানে শেষ হওয়ার তো আমি কিছুই দেখতেছি না। দোস্ত তুই যতই বুঝাস, আমি বুঝছি ও কেন গেছে। আমি যদি তোর আমার ভিতরটা দেখাতে পারতাম, সিরাপ ফাইলে দেখাতে পারতাম কি হইতেছে ভিতরে, তাহলে তুই বুঝতি। তুই এক কাম কর, তুই পুতুলের আব্বার লগে যায় কর। আমি শিওর আমাকে কারোর কাছে কিছু না কয়ে গেলেও ওর বাপের কাছেও কিছু না কিছু কয়ে গেছে। তোর কথাও কয়ে যেতে পারে, বুঝছস? এটা তুই কি কস? আরে কয়ে যেতে পারে না। তুই দেখ, তুই তার সাথে দেখা কর, দেখা করে তুই দেখ কি অবস্থা, তুই কথা কয়ে দেখ, বুঝছস? আমি যাবো। হ্যাঁ, আমার ভালো লাগতেছে না দোষ, বিশ্বাস কর ভালো লাগলো। শোন, জিনিসটা হলো যে মানে তুই আর বাপের সাথে দেখা কর। দেখা করলে আমার মনে হইতেছে তোর ভালো লাগে, তুই একটা ভালো রেজাল্ট পাবি, বুঝছস?
পুতুলে আমি পাগলের মতো ভালোবাসি, ও আমার না বইলে চলে গেল, এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না। জানি তো তুই পাগলের মতো ভালোবাসো। ঠিক আছে, আমি যাইতেছি, পরে তোর লাগে কথা। পলাশ, পুতুল তরি ঘুরে ঘুরে লন্ডন চলে গেল, বুঝছো, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। তোমার সাথে দেখা করতে পারো নাই। যাওয়ার আগে আমার বলে গেছে যে বাবা তুমি পলাশে বইলো, মাত্র 4টা বছরই তো। কাকে পুতুল যাওয়ার আগে আমার কিছু বলে যেতে পারতো। না না, এই যে বললে তার খারাপ লাগতে পারে বা কষ্ট লাগতে পারে, এই জন্য বলে না, আমার বলে গেছে। এখন কথা হচ্ছে, দেখ পুতুলটা আমি যেরকম ভালোবাসি স্নেহ করি, তোরও কিন্তু ওরকমই ভালোবাসি স্নেহ করি। আমার একটা ছেলেও নাই, মেয়েও নাই, একটা মাত্র মেয়ে। আমারও কষ্ট কি কম বল? তুই কোনো টেনশন করিস না, দেখতে দেখতে 4টা বছর চলে যাবো। কি ব্যাপার, তুমি তো এই সময় বেরো না, এখন খবর দিলে যে? কি ব্যাপার, কথা বলতেছো না কেন? আমরা আজই ঢাকায় চলে যাচ্ছি। আচ্ছা আনোয়ার ভাই, আমরা চলে গেলে আপনার খারাপ লাগবে না? তুমি কি ঢাকায় গিয়ে আমার ভুলে যাবো? আপনি কি আর কিছু বলবেন? এই বেটা আনোয়ার, দোকানে গেলাম তুই দোকানে নাই, বাড়িতে গেলাম বাড়িতে নাই, এখানে এসে বই আছিস কেন? কি হয়েছে? কি রে দোস্ত, তোর কি মন খারাপ নাকি? ওই কথা বলছ না কেন? দোষী ঈশা আজকে সকালে ঢাকায় চলে গেছে। তুই সে ঢাকায় চলে গেছিস জন্য কি তোর মন খারাপ করে এখানে বই থাকতে হইব? ওই তুই কি পোলা পাইন নাকি? আমি ওনাকে অনেক ভালোবাসি দোষ। এটা তো আমি জানি, ঈশা ঢাকায় গেছে তোর ভালোবাসাটা নিশা বাড়ি চলে আইব।
কিন্তু তোর সমস্যা হয়েছে আমি তো ওরে কইতে পারি নাই যে আমি ওরে ভালোবাসি। এখন ঢাকায় যেয়ে যদি বিয়ে করে লাই, এতদিন দুজন এক লগে ঘুরলি, আড্ডা মারলি, এই দিক গেলি ওই দিক গেলি, তুই তোর ভালোবাসার কথাটাই কইতে পারস না এখনো। লজ্জায় কইতে পারি নাই দোষ। ভাবছি কাল কমু, পরশু কমু, তরশু কমু করতে করতে আর কইতেই পারি নাই, চলে গেল। আরে হন, লাজ লজ্জা ভয় এই তিন থাকলে কি প্রেম হয়? আরে প্রেম হইলে বেটা ঠাস ঠাস করে দিতে হইব, এটা মনে রাখলে হইব। দোষ ঈশা যখন আমার কাছ থেকে বিদায় নেয়, আমি ওর চোখের মধ্যে না পানি দেখছি, টলমল করতেছিল, বুঝছস? এরপরও তুই বুঝোস নাই যে ও তোরে ভালোবাসে? তুই তো একটা গর্ধব গাধা। ওর নাম্বার দে, ওর ফোন নাম্বার দে আমাকে। বল, ফোন নাম্বার বল। হ্যাঁ ঈশা, আনোয়ার তো এখানে বসে কাঁদতেছে নদীর পাড়ে। কাপুরুষরা তো কাঁদবেই। তুমিও তো কাঁদতেছো। আমি কাচ্ছি মানে? ঈশা অনেক হইছে, তুমিও যেমন আনোয়ারও তেমন। তুমি এখন কই বলো তো? ঢাকার কাছাকাছি। এখন আমি রাখছি। হ্যালো হ্যালো। কিরে তুই কাঁদছিস? এই একটা সত্যি কথা বলবি, তুই কি সত্যি সত্যি আনোয়ারকে ভালোবাসিস? এই ফোনটা দে। ড্রাইভার সাহেব, গাড়িটা ঘোরান। দোস্ত, ওই যখন ফোনে কথা কইতেছে আমার লোক ওই তো কাঁদতেছে। হ্যালো হ্যালো আঙ্কেল, সালাম আলাইকুম। হ্যাঁ আমরা আসছি। আচ্ছা আঙ্কেল, জি জি, সালাম আলাইকুম আঙ্কেল। দোস্ত ওরা তো চলে আইতাছে, চল উঠ উঠ উঠ, চল বসে চল, ওরা চলে আইতাছে, উঠ। তুমি আমারে ভালোবাসো এটা বলো নাই কেন? তুমি তুমিও তো আমাকে বলো না তুমি যে আমাকে ভালোবাসো। আর তুমি বলো নাই কেন? তোমার বলা উচিত, কারণ আমি তো মেয়ে। আর মেয়ের ছেলের কি আছে, একজন বলে ফেললে তো হয়। না, এটা তোমার আমি আগে বলি বলা- লজ্জা। you